ছোট থেকে আমি একটু প্রেমিক প্রকৃতির ছিলাম। তাই যখন আমি ক্লাস 5-এ তখন থেকেই একজনের প্রতি ভালোবাসা জন্মে যায়। না, ভালোবাসা বলবো না, অ্যাকচুয়ালি ওটা ভালোবাসা নাকি ভালো লাগা তা আমি জানতাম না। জেনেছিলাম একটু বড় হওয়ার পর। যখন সে স্কুলে আসতো আমি শুধু তার দিকে তাকিয়ে এমনভাবে তাকিয়ে থাকতাম আমি যেন পাগল হয়ে যাচ্ছি। আর এইভাবে তাকাতে তাকাতে বছরের পর বছর কেটে গেল। হাসি পাচ্ছে তোমাদের, তাই না? পারি কথা, কারণ একটা মেয়ের দিকে তাকিয়ে কাটিয়ে দেওয়া যায় বছরের পর বছর। কিন্তু আমি কাটিয়ে দিয়েছিলাম, কোনোদিন মুখ ফুটে বলতে পারিনি যে আমি তোকে ভালোবাসি। একদিন তখন ক্লাস 9-এ পড়ি, আমারই চোখের সামনে আমার এক সিনিয়র দাদা ওকে প্রপোজ করে বসলো। আর তার কয়েকদিন পর দেখলাম তার সাথেও ঘুরছে। বোঝার আর কিছু বাকি ছিল না আমার। সেদিন বুঝেছিলাম আসলে আমি ওকে ভালোবেসেছিলাম নাকি শুধু ভালো লেগেছিল। গল্পটা শুনে তোমাদের চোখে জল আসছে কি জানি না, কিন্তু গল্পটা লিখতে গিয়ে আমার চোখে জল এসেছিল। কিন্তু এটা ভেবে এখন খুব ভালো লাগে যে আমার সেই না বলা ভালোবাসা আজ অনেক 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 সুখে আছে তার সেই ক্লাস 9-এ হাত ধরা সেই ছেলেটার সাথে। আশ্চর্য লাগে শুধু একটা কথা ভেবে, তোমাদেরও আশ্চর্য লাগবে। প্রায় 12 বছর পর সে আমাকে একটা SMS করলো, কিরে কেমন আছিস, ভালো আছিস? আমি বললাম হ্যাঁ ভালো আছি। এইভাবে অনেক কথা হলো, অনেক কিছু হচ্ছে, তার মাঝে সে একটা হুট করে কথা বলে ফেললো যে কিরে আমাকে ভালোবাসতিস, কখনো বলতে পারলি না তো? আমি তাকে এমন কথা বলেছিলাম যে এতদিন চোখের ভাষা যে বুঝতে পারে না সে কখনো আমার ভালোবাসা বুঝতে পারবে না। তুই ভালো থাকিস, তুই সুখে থাকিস, আর আমি আমার জীবনটা নিয়ে আরও ভালো থাকার চেষ্টা করে যাই।